রাখে আল্লাহ আমারে কে। আসলে আল্লাহ যদি আমাদের হেফাজত করেন, আল্লাহ যদি আমাদের পৃথিবীতে হায়াত দিয়ে থাকেন, রিজিক দিয়ে থাকেন, তাহলে পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে আমাদের সেই রিজিকটা কেড়ে নেবে আর হায়াতটাও কেড়ে নেবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে ঝড় হলো, রেমাল ঝড় হলো, সেই রেমাল ঝড়ের পরের দিনের ভিডিও এটা। আসলে আমার মানে ভিডিওটা আপনাদের সাথে এই কয়দিন শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করছি। মানে আমার ঘরের অবস্থা এত অবস্থা খারাপ হয়ে গেছে তা আর বলার মতো না। মানে ধুলো বালু পড়ে একেবারে অবস্থা খুবই, খুবই খারাপ। মানে হচ্ছে ওই উপরের একটা বোর্ড অল্প একটু খুলে মানে অল্প একটু বোর্ড ভাঙা মানে কাটা ছিল সেই বোর্ডটা পড়ে গেছে। পড়ে যাওয়ার জন্য যত পাতা আছে বাইরে যত পাতা আছে সব পাতা আমার রুমের মধ্যে চলে আসছে। আর ধুলো বালু যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ তো যত ধুলো আছে সব ধুলো আমার ঘরে চলে আসছে। আর জানলা দরজা তো বন্ধই ছিল। তারপরেও অনেক অবস্থা খারাপ। আর হচ্ছে জানালা দিয়ে অনেক ছিটা পানি আসলো। যার জন্য আমি ফার্নিচারগুলো টেনে, টেনে ভেতরে মানে মাঝখানে নিয়ে আসছিলাম ঘরের। তো সেগুলো আবার এখন গোছালাম। মানে ঠিক জায়গায় রাখলাম। রাখার পরে এখন তো ঝাড়া মোছার কাজ বাকি আছে। তো সেগুলোই আমি করব। মানে আমার বাড়ির অবস্থা একেবারেই খারাপ। ওখানে পানি জমে গেছে রান্নাঘরে সকালে শুধু নাস্তা বানিয়ে ঘুম থেকে উঠে নাস্তা মানে আমার মেয়ে যদি ঝড় তুফান যাই হোক না কেন যদি একজনও কোচিংয়ে যায় কিংবা একজনও স্কুলে যায় তাহলে ওকে নিয়ে যেতেই হবে। মানে এটা মানে আর মাপ নাই, যেতেই হবে। তো কোচিংয়ে ফোন দেওয়ার পর শুনলাম যে ২-১ জন আসছে কোচিংয়ে তো ও যাবে। আমি ভাবলাম যে হয়তো আজকে যাব না। ঝড়ের পরের দিন মানে সেদিনও বাতাস ছিল। অনেক বাতাস ছিল, বৃষ্টিও হচ্ছিল। তারপরেও আমার মেয়েরে বললাম, "আজকে কোচিংয়ে না যাই, সরাসরি তোমাকে স্কুলে নিয়ে যাবনি।" তো মেয়ে মানল না। তো সকালে নাস্তা বানিয়ে ওভাবে রেখে চলে গেছি আমি। তো মেয়েকে স্কুলে দিয়ে কোচিং শেষে স্কুলে দিয়ে বাসায় এসে তো আমি শুরু করছি কাজ-কাম। তো আমার একটা কর্নার র‍্যাক ছিল। র‍্যাকটা একেবারে মানে পড়ে যেয়ে ভেঙে গেছে। আর ভেঙেও গেছে আর আমি একটা ডাট মানে যেগুলো যে ডান্ডি দেখাচ্ছে, তো ওগুলো আমি আর খুঁজে পাচ্ছি না। তো না খুঁজে পাওয়ার জন্য তো একটা তাক জাস্ট সেটা আমি লাগাতে পারলাম না। তো এখন বাকি যে তাকগুলো ছিল সেগুলোই আমি মানে দেখা যায় যে ভেঙে গেছে। তারপরে নাট বল্টু এগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো ওগুলো খুঁজে না পেলে তো ভালো করে আটকানো যাবে না। মানে দাঁড়া থাকবে না, পড়ে যাবে। তো ওইজন্য আমি সুপার গ্লু দিয়ে এগুলো আটকালাম। তো এই তো ৪ টা তাক মানে ৫ টা তাক ছিল। তো তার মধ্যে ৪ টা তাক আমি লাগাতে পারলাম। আর যে একটা তাক সবার ছোটটা, এটা আমি লাগাতে পারলাম না। কারণ একটা ডান্ডি আমি পাই নাই। মানে যে স্ট্যান্ড দেখাচ্ছে যে ৩ টা করে স্ট্যান্ড লাগে। তার ২ টা স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ড আমি খুঁজেই পাইলাম না। এজন্য লাগাইলাম না। তো এখন ৪ টা লাগালাম। লাগিয়ে সুপারগুলো একেবারে আটকে দিলাম। এটা আর খোলাও যাবে না। এভাবেই রেখে রাখতে হবে। এটা খুলে কখনো আর ভাঁজ করা যাবে না। এভাবেই যদি কখনো সরানো হয় এভাবেই সরাইতে হবে। কেমন হলো আমার র‍্যাকটা সুপারগুলো দিয়ে আটকানোর পর আমার কাছে খুবই মানে মজবুত হয়েছে আরকি। তো চলে আসলাম আবার ঝাড়া মোছার কাজ করতে। তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। মানে এভাবে প্রত্যেকটা জিনিস আমার মানে আজকে কতবার যে মুছতে হয়েছে। সকালে আমি একবার মুছে শুকনো তেনা দিয়ে মুছে চলে গেছিলাম। শুকনো ল্যাকড়া দিয়ে অনেকে তেনা বুঝবেন না হয়তোবা ল্যাকড়াই বুঝবেন। তো সেই শুকনো কাপড় বা ল্যাকড়া এটা দিয়ে আমি একবার মুছে গেছি। তো আবারও এসে মানে বাসায় আসার পর আমি আবারও শুকনো তেনা মানে ল্যাকড়া দিয়ে এটা মুছে নিচ্ছি ভালো করে। মুছে নেওয়ার পর আমি ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। তা আসলে আমার সারাটা দিন লেগে গেছে ঘরে ২ টা ঘরের কাজ করতে। ঘরও বেশি না। ২ টা ঘরের কাজ। আর ফার্নিচারও যে আহামরি ফার্নিচার তাও না। তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যা আছে তাই অনেক। হয়তো অনেকেরই কাছে এটা মানে কাম্য থাকে যে আমারও একদিন এতটা ফার্নিচার হবে। আমার যতটা আছে হয়তোবা আমি যে জায়গায় আছি, আমি যে পজিশনে আছি হয়তোবা এই পজিশনে আসার জন্য অনেকেই অনেক স্ট্রাগল করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যেভাবে রাখছে, আসলে শুধু আমি না, সবারই এটা ভাবা উচিত যে আমি যে অবস্থাতেই আছি না কেন, যে অবস্থাতেই আল্লাহ আমারে রাখছেন না কেন, আল্লাহ খুব ভালো রাখছেন। সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আমরা যে অবস্থায় থাকি দেখা যায় অনেকের এই অবস্থায় আসার জন্য অনেক পরিশ্রম করছে, অনেক স্বপ্ন দেখছে, অনেক মানে ইচ্ছা পোষণ করে আছে মনের ভিতরে। আসলে সেজন্যই কোনো স্থানই, কোনো পজিশনই কারো কাছে সেটা মানে কম নয়। যার, যার পজিশন তার কাছেই
বেস্ট, তার কাছে সেটা আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এভাবে আমি সবগুলো ফার্নিচার এভাবে মুছে নিচ্ছি। তো আমি এখানে মানে রাউটারটা এখানেই রেখে দিয়েছি, আমি ঝুলায় রাখি নাই। ওয়ারড্রোবের উপরে আমি টিভি বক্স আর রাউটারগুলো রেখে দিছি। তো আমার সেভাবে বাচ্চা-কাচ্চা ছোট ছেলে-মেয়ে নেই যে ওগুলো নষ্ট করবে, ধরবে, ফেলে দেবে, ভেঙে দেবে। তো যার জন্য আর ভয় নেই। আর আমার মেয়ে থেকে একেবারে মাশাআল্লাহ ছোট থেকেই খুবই লক্ষ্মী। আমার মেয়ে কখনো কোনো কিছু দুষ্টামি করতো না, আর কোনো কিছু নষ্ট করতো না। অনেক লক্ষ্মী আমার মেয়ে। হিসাবেও মানে হিসাব করেও চলে। আমার চেয়ে বেশি হিসাব করে চলে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এভাবে আমার সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে। একবারে আমি শুকনো তেনা ২ বার পরিষ্কার করলাম। শুকনা ল্যাকড়া দিয়ে, সরি আমি শুধু তেনা, তেনা বলতেছি। আসলে মুখে চলে আসে গ্রাম্য ভাষা। তো শুকনো ল্যাকড়া দিয়ে কয়েকবার ২ বার পরিষ্কার করে নেওয়ার পর আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। কারণ অনেক ধুলোবালু আর পাতা দেখতেই পাচ্ছেন কতগুলো পাতা উড়ে, উড়ে এসে পড়ে গেছে ঘরের ভিতরে। আরও পাতা আমি হাত দিয়ে তুলে ফেলে দিছি। আর এগুলো চিপা-চাপাই ছিল, সেগুলো আমি আবার ঝাড়ু দিয়ে বের করছি। তো এরপরে আমি ঝাড়ু দেওয়ার পরে ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। তো ভেজা ল্যাকড়া দিয়ে সেটা ক্লিন করে নেব। আর এমনিতে অটোবেরির ফার্নিচার, আমার সবগুলো ফার্নিচারও অটোবেরির। কারণ একটা কাঠের নাই। তো আমার ফার্নিচারগুলো খুব মানে সাবধানে এগুলো পরিষ্কারও করতে হয়, সাবধানেও রাখতে হয়। আর এগুলো যদি সাবধানে খুব যত্ন করে রাখা যায়, মানে যত্ন করা যায়, তাহলে লাইফ গ্যারান্টি, মানে সারা জীবন চলে যাবে। আর যদি কাঠের জিনিস বানানো হয়, দেখা যায় যে কাঠের জিনিস একদিন না একদিন ঘুণে ধরবেই। একটা বয়সের পর ঘুণে ধরে যায়। আর অটোমেটিক ফার্নিচার থাকলে যদি রাখতে পারেন তো লাইফ গ্যারান্টি থাকে। তো আমার হাসব্যান্ডের এই কথা যে কাঠের ফার্নিচার, বেশি দামের ফার্নিচার নিয়ে আর কি হবে? বেশি দামের ফার্নিচার নিয়ে আজীবন ওই একটা ফার্নিচারই দেখতে হবে। আর কম দামের ফার্নিচার নেব, কিছুদিন পর আবার চেঞ্জ করব। নতুন ফার্নিচার চলে, নতুন ডিজাইন চলে আসবে। তো আসলে আমার কথাটা একেবারে মন্দ লাগে নাই, ভালোই লাগছে কথাগুলো। আর আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে সবগুলো এক্কেবারে নিম্নমানের। আলহামদুলিল্লাহ আমার কাছে এই অনেক। এটাই আমার কাছে স্বর্গ, এটাই আমার কাছে সবকিছু। আল্লাহ আমাকে যা দিছেন আলহামদুলিল্লাহ। তো আমি কিছুটা আমার পুরো রুমটা একটু দেখায় দিলাম। আর এই রুমটা পরিষ্কার করা হয় নাই। তো এদিকে আমার ঝাড়ুর মানে এখানে শুধু খুলে, খুলে যাচ্ছে। তো একটু লাল যে গাম টেপটা আছে সেটা দিয়ে আমি একটু টাইট করে বেঁধে নিলাম। মানে এর আগে একবার সুতলি দিয়ে বেঁধে নিছি, মানে রশি দিয়ে বেঁধে নিছি। তো এখন রশিও খুলে, খুলে যাচ্ছে। পরে ভাবলাম যে দেখি একটু গাম টেপ দিয়ে আটকালে কেমন হয়, থাকে কিনা। তো সেভাবে সেজন্য একটু আটকে নিলাম। তো এটা আটকানো হয়ে গেছে। এটা যখন বিক্রি করা অবস্থায়, মানে নতুন অবস্থায় দেখছি, নতুন ছিল, দোকান থেকে কিনছি, তখনই এরকম গাম টেপই ছিল। কিন্তু সেটা পাতলা, মানে কাগজের যে, মানে সেটা বলে কি গাম টেপ, যে আসলে বলে কসটেপ বলে সম্ভবত। ওটা লাগানো থাকে। ওটা লাগানো থাকলে দেখে ঝাড়ুর সময় হাতের সাথে উঠে আসে, হাতটাও আঠালো ভাব হয়ে যায়। আসলে এগুলো যারা ব্যবহার করে, যে আপুরা, ভাবিরা ব্যবহার করেন, তারা হয়তো এগুলো জানেন। মানে এই ঝাড়ুগুলো নেওয়ার পর এগুলো খুলে ফেলে দিয়ে হয়তো রশি দিয়ে হয় জিয়া তার আছে সেগুলো দিয়ে বাঁধলে বেশি ভালো হয়, বেশি টেকসই হয়। আসলে ওটা আমি করি না। ওটা করতে হয়তো দেখা যায় যে আলসেমি ধরে যায়, করি না। যখন দেখি যে খুলে, খুলে পড়ে যাচ্ছে তখন হয়তো ব্যবস্থা নিই। তার আগে হয়তো ব্যবস্থা নেওয়া হয় না। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো থাকার দোয়া করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।